আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের খুতবায় উম্মতের জন্য কি কি রেখে গেছেন? দশম হিজরিতে প্রায় 1,50,000 সাহাবীর সামনে জিলহজ মাসের 9 তারিখ বিকালে আরাফাতের ময়দানে যে বক্তব্য পেশ করেন এবং পরদিন 10 জিলহজ ঈদের দিন ও কোরবানির দিন প্রদান করেছিলেন। এই 2 দিনে দেওয়া তার বক্তব্য বিদায় হজ্জের ঐতিহাসিক ভাষণ হিসেবে পরিচিত। তাই তিনি হজরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনের গভর্নর নিযুক্ত করে প্রেরণকালে বলেছিলেন, হে মুআজ, সম্ভবত এবছরের পর আমার সঙ্গে তোমার আর সাক্ষাৎ হবে না। হয়তো তুমি আমার মসজিদ ও আমার কবরের পাশ দিয়ে গমন করবে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঐতিহাসিক বিদায় হজ্জের ভাষণ। 1। হে জনতা, আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনো। আমি জানি না এবারের পর তোমাদের সঙ্গে এ জায়গায় আর একত্র হতে পারবো কিনা। 2। হে মানব মণ্ডলী, স্মরণ রাখো, তোমাদের আল্লাহ এক, তার কোনো শরিক নেই। তোমাদের আদি পিতা একজন, অনারবদের ওপর আরবদের কোনো শ্রেষ্ঠত্ব নেই। তদ্রূপ সাদার ওপর কালোর কোনো প্রাধান্য নেই। আল্লাহ ভীতি শুধু শ্রেষ্ঠত্ব ও মর্যাদার মানদণ্ড। 3। তোমাদের পরস্পরের রক্ত ও ধনসম্পদ আজকের দিন, এ মাস এবং এ শহরের মতো পবিত্র। 4। শোনো, জাহেলিয়াতের সব কিছু আমার পদতলে পিষ্ট করা হয়েছে। জাহেলিয়াতের রক্তের দাবিও রহিত করা হলো। আর জাহেলি যুগের সুদ রহিত করা হলো। আমাদের মধ্যকার প্রথম যে সুদ আমি রহিত করছি তা হলো আব্বাস ইবনু আব্দুল মুত্তালিবের সুদ। এখন থেকে সব ধরনের সুদ হারাম করা হলো। 5। স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কেননা আল্লাহর আমানত স্বরূপ তোমরা তাদের গ্রহণ করেছ এবং আল্লাহর কলেমার মাধ্যমে হালাল করা হয়েছে। তাদের ওপর তোমাদের অধিকার রয়েছে যে তারা তোমাদের বিছানায় এমন কাউকে স্থান দেবে না যাদের তোমরা পছন্দ করো না। তারা এরূপ করলে প্রহার করতে পারো, তবে কঠোর প্রহার করবে না। তোমাদের ওপর তাদের অধিকার হলো তোমরা যথাযথ অন্ন বস্ত্র প্রদান করবে। 6। আমি তোমাদের কাছে এমন 2টি জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে ধারণ করলে পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব আর অন্যটি হলো আমার সুন্নাহ। 7। হে জনতা, মনে রেখো, আমার পরে কোনো নবী নেই, তোমাদের পরে কোনো উম্মত নেই। ফলে তোমাদের প্রতিপালকের ইবাদত করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানের রোজা রাখবে, স্বেচ্ছায় ধন সম্পদের জাকাত দেবে, আল্লাহর ঘরে হজ করবে, শাসকের আনুগত্য করবে। যদি তোমরা 8। হে মানব মণ্ডলী, পিতার অপরাধে পুত্র দায়ী হবে না এবং পুত্রের অপরাধে কোনো পিতাকে দায়ী করা হবে না। 9। তোমাদের সঙ্গে আমার সম্পর্কের প্রসঙ্গে জিজ্ঞেস করা হবে, তোমরা তখন কি বলবে? সাহাবায়ে কেরাম প্রত্যুত্তরে বলেন, আমরা সাক্ষ্য দেব যে আপনি দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর বাণী পৌঁছিয়ে দিয়েছেন, ন্যস্ত দায়িত্ব পালন করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনে শাহাদাত আঙুল আকাশের দিকে উত্তোলন করে লোকদের দিকে ঝুঁকিয়ে 3 বার বলেন, হে রব, আপনি সাক্ষী থাকুন। সহিহ মুসলিম। 10। প্রত্যেক মুসলমান ভাই ভাই, তোমরা তোমাদের দাসদাসী সম্পর্কে সতর্ক থাকবে। তোমরা যা খাবে তাদেরও তা খেতে দিবে, তোমরা যা পরিধান করবে তাদেরও তা পরতে দিবে, তাদের অপরাধ ক্ষমা করে দিবে, শাস্তি দিবে না। 11। হে মানবজাতি, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবে না, কেননা অতীতের অনেক জাতি এ বাড়াবাড়ির কারণে ধ্বংস হয়েছে। উপস্থিত ব্যক্তিদের দায়িত্ব হবে আমার এ কথাগুলো অনুপস্থিত লোকদের কাছে পৌঁছে দেওয়া। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ শেষ করলেন এবং তার চেহারা মোবারক উজ্জ্বল হয়ে উঠল। তিনি করুণ স্বরে করুণভাবে আকাশপানে তাকালেন এবং তিনি বললেন, হে মহান প্রভু, হে পরওয়ারদিগার, আমি কি তোমার দ্বীনের দাওয়াত পরিপূর্ণভাবে মানুষের কাছে পৌঁছাতে পেরেছি? তখন উপস্থিত জনতা সবাই সম্মিলিতভাবে বললেন, নিশ্চয়ই আপনি আপনার দ্বীন পরিপূর্ণভাবে পৌঁছাতে পেরেছেন। তখন তিনি আবার বললেন যে, হে প্রভু, আপনি শুনুন, আপনি সাক্ষী থাকুন। এরা বলেছে, আমি আপনার দ্বীনকে লোকদের নিকট পৌঁছাতে পেরেছি, আমি আমার কর্তব্য পালন করতে পেরেছি। ভাবের আতিশয্যে নবী নীরব হলেন। জান্নাতি নূরে তার চেহারা আলোকদীপ্ত হয়ে উঠল। এই মুহূর্তে কুরআনের শেষ আয়াতটি নাজিল হয়, আজকের এই দিনে তোমাদের দ্বীনকে পূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামত পূর্ণ করে দিলাম, ইসলামকেই তোমাদের উপর দ্বীন হিসেবে মনোনীত করলাম।
হজরত রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম কিছুক্ষণ চুপ রইলেন, জনতাও নীরব। কিছুক্ষণ পর হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম জনতার দিকে তাকালেন এবং করুণ গম্ভীর কণ্ঠে বললেন, বিদায় বন্ধুগণ, বিদায়।